বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিদুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির সঙ্গে আরো দুজন কর্মকর্তা তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা দিল্লি এসে পৌঁছেছেন, এটুকুই শুনেছি। এখনই সন্ধ্যেবেলায় তাদের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক, এবং সেখানে নৈশভোজে বৈঠক কথা আছে। আজকের দিনটা সেভাবেই শুরু হচ্ছে। নিশ্চিতভাবে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা দুই দেশের সম্পর্কের জন্য। তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল এলেন, যারা মূলত দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের একটা ভিত্তি বা রোড ম্যাপ তৈরি করতে পারেন এই সফরে। আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ ঠাসাটার কর্মসূচি। আগামীকাল হায়দ্রাবাদ হাউসে, যেখানে সাধারণত বিদেশি অতিথিদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে থাকেন, সেখানেই বৈঠক হচ্ছে। ফলে বোঝাই যায় যে ভারত এই সফরকে গুরুত্ব দিচ্ছে এবং এটাকে সরকারি সফর বলে ভারত সরকার কিন্তু ঘোষণা করেছে। এবং সরকারি সফরের যে মর্যাদা প্রটোকল সেই অনুসারে তারা কিন্তু পাচ্ছেন। এটা নিছক সৌজন্যমূলক সাক্ষাৎকার নয়। দুই, তিনি সেই বৈঠকের পরই দুপুর বেলায় তিনি মিলিত হবেন বাণিজ্য ভবনে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে, এবং বিকালে হরদীপ পুরী, যিনি পেট্রোলিয়াম এবং জ্বালানি মন্ত্রী, তার সঙ্গে আকবর রোডে তার বাসভবনে বৈঠক হবে। এরপরে তিনি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে একটি নৈশভোজে মিলিত হচ্ছেন, সেখানে বাংলাদেশের যে সমস্ত যাদের দূতাবাস বাংলাদেশে নেই, যারা দিল্লিতে রয়েছে, তারা পঞ্জীভুক্ত সেখানে, তাদের রাষ্ট্রদূতের সঙ্গেও মিলিত হবেন পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম। পরদিন 9টায় তিনি ইন্ডিয়া যেটা রিম অ্যাসোসিয়েশনের যে সম্মেলন, সেই সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একত্রেই তারা হয়তো রওনা হবেন মরিশাসের উদ্দেশ্যে। এখন বলতে এইটুকুই প্রোগ্রাম, কিন্তু এই যে যাদের সঙ্গে দেখা হচ্ছে এর থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অজিত ডোভালের সঙ্গে বৈঠকের বিষয়টা নিশ্চিতভাবে দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, আরো রাজনৈতিক প্রসঙ্গ থাকতেও পারে। এবং জ্বালানি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ চায় পুরনো চুক্তি অনুসারে বাড়তি জ্বালানি ডিজেল সরবরাহ করা, এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যেগুলো দুই দেশের বাণিজ্য যেসব নিষেধাজ্ঞা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে যে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলোর যাতে কোনো সমাধান সূত্র বের করা যায় কি যায় না। তাহলে আমার মনে হচ্ছে এটা এমন একটা টেমপ্লেট যাকে বলা হয় ইংরেজিতে তৈরি হবে এই সফরের মাধ্যমে। কাছে আমার একটাই প্রশ্ন, যেটি হচ্ছে প্রথমে জয়শঙ্করের সঙ্গে এই সফরের প্রাথমিক আলোচনায় প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই পররাষ্ট্রমন্ত্রীর বসবার কথা ছিল। আমরা দেখলাম যে সেটি একটি পরিবর্তন হয়ে অজিত ডোভালের সঙ্গে, অর্থাৎ ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আগে বৈঠকটি আনা হয়েছে। এটি কি কোনো একটি দর কষাকষির প্রাথমিক স্টেপ? না, এটা আমি যতটুকু জানতাম সেটা হচ্ছে যে সন্ধেবেলাতেই অজিত ডোভালের সঙ্গে তার বৈঠক গত 48 ঘন্টা আগেই ঠিক হয়ে আছে। কারণ অজিত ডোভাল অন্য একটি কারণে, যেহেতু আমাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি আগামীকাল সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তিনি সম্ভবত নৈশভোজে থাকবেন। তার শিডিউলটা বিবেচনা করেই এটা নৈশভোজের একটা ব্যবস্থা করে, যেখানে আলাপ আলোচনা করা হয়েছে। পররাষ্ট্র এবং অজিত ডোভাল তো নিশ্চিতভাবে জানা আছে যে অজিত ডোভাল বাংলাদেশের বিষয়টা এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কেবলমাত্র নিরাপত্তা নয়, রাজনৈতিক বিষয়টাও তিনিই দেখভাল করেন।